হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে বরাবরের মতো আমি আছি ফরহাদ। তো আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে মূলত আপনাদেরকে দেখাতে চলেছি যে আমাদের যে গুগল ক্রোম ব্রাউজার, তো গুগল ক্রোম ব্রাউজারে কিছু শর্টকাট টেকনিক আছে। তো সেগুলো অনেকেই জানা নেই। তো আজকে আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে যে কিছু শর্টকাট টেকনিক সেগুলো দেখাবো। তো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে সামনে যে গুগল ক্রোম ব্রাউজার আমি ওপেন করে রাখছি। তো আজকে মূলত ভিডিওতে দেখাবো যে এই যে আপনার এই যে টেক্সট টাস্ক বারে যে অনেকগুলো যে অপশনাল দেওয়া আছে এইগুলো অ্যাড করতে পারি আমরা কিভাবে, অথবা আপনার যদি কোনো ব্রাউজার কিংবা পেজ আপনার প্রতিনিয়ত ইউজ করা লাগে, তো আপনার প্রতিনিয়ত এখানে সার্চ না দিয়ে দিয়ে বের করে আপনারা কিন্তু এখানে ট্যাপ করে রাখতে পারেন, অর্থাৎ এক ক্লিকে আপনার পেজে ঢুকিয়ে দিবে। এবং তার সাথে সাথে দেখাবো যে এই যে আমাদের যে কালারটা, ক্রোমের যে উপরে যে টাস্কবারের যে কালারটা কীভাবে চেঞ্জ করতে হয়, এবং এই যে ওয়াল ব্যাকগ্রাউন্ড, ব্রাউজারের যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ডে কীভাবে ছবি সেট করতে হয়, এবং এই যে আমাদের শর্টকাট আছে অনেকগুলো, এই শর্টকাট কীভাবে অ্যাড করতে হয় আজকের ভিডিওতে মূলত আমি এইগুলোই দেখাবো। তো প্রথমে আপনাদেরকে দেখাই যে এই যে এইখানে কিভাবে আপনারা অ্যাড করবেন। তো এখানে অ্যাড করার জন্য এই যে এইখানে আসে জাস্ট একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে অ্যাড পেজ বলে একটা অপশান আছে। তো তার আগে আমরা কোন পেজটা অ্যাড করতে চাই, তো সেটা আমরা লিঙ্কটা নেব। তো সাপোজ আমি আমাদের যে অনলাইন শপটা এটাই নিলাম, এই যে এফএস অনলাইন শপ এন্টার। এই যে আমাদের কিন্তু এই যে এটা কপি করে নিলাম, লিঙ্কটা কপি করে নিয়ে এই যে এখানে এসে আমরা রাইট ক্লিক করব, করে এই যে অ্যাড পেজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অটোমেটিক্যালি কিন্তু আমাদের নেম এবং ইউআরএল নেম নিয়ে নিয়েছে। তো নেম আমরা যে কোনো আমাদের ইচ্ছা মতো দিতে পারি। তো আমি এখান থেকে এই পর্যন্তই রাখলাম। এবং ইউআরএল এটা আমাদের এটাই রাখতে হবে, কারণ আমাদের পেজের ইউআরএল কোড এটাই। তো এখানে দিয়ে জাস্ট সেভ করে দেব। দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমাদের পেজটা অ্যাড হয়ে গিয়েছে, যে পেজের লিঙ্কটা। তো আমরা এখন চাইলে আমরা আমাদের এই যে সার্চ বারে আর সার্চ দেওয়া লাগবে না। আমরা যদি চাই তো জাস্ট এখানে এসে একটা ক্লিক করব। একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পেজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো এখানে আরও একটা শর্টকাট আছে যে আপনি চান যে অনেকগুলো পেজ অ্যাড করতে। তো এই যে এখানে অনেকগুলো পেজ যদি অ্যাড করা হয়, তো আমাদের এটা টাস্ক বারটা ভরে যাবে এবং দেখতেও সৌন্দর্য বোধ হবে না। তো তার জন্য আমরা ফাইল আকারে কিন্তু এখানে সেভ করে রাখতে পারি। তো তার জন্য আমাদের যে এখানে রাইট ক্লিক করতে হবে, আবারও রাইট ক্লিক করার পরে এই যে একটু নিচে আসলে এই দেখতে পাবেন যে অ্যাড ফোল্ডার নামে একটা অপশান আছে। তো অ্যাড ফোল্ডার নামে অপশানে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আপনি ফোল্ডারটা আসলে কি নামে রাখতে চান, কি নামে সেভ করে রাখতে চান,
তো সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি ডেমো জাস্ট ডেমো হিসাবে দেখানোর জন্য ডেমো বলে এটা সেভ করলাম, নামটা দিলাম, দিয়ে জাস্ট সেভ করব। করলে এখানে দেখুন আমাদের এই যে ডেমো নামে যে ফাইলটা তৈরি করছি, সেভ করছি, সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা এর ভিতরে কিভাবে রাখবো, তো তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের কিন্তু এখানে ইমটি দেখাচ্ছে, অর্থাৎ আমাদের যে ফাইলটা তৈরি করা আছে এর ভিতরে আসলে কিছুই নাই, কারণ আমরা এখনো এর ভিতরে অ্যাড করি নাই। তো চলুন আমরা অ্যাড করে দেখি। তো তার জন্য আমরা আবার একটা পেজে যাই। সাপোজ অ্যামাজন বলে সার্চ দিই। অ্যামাজনের যে মূল পেজ, তো আপনারা যদি এখান থেকে খুঁজতে সমস্যা হয়, তো এই যে আমাদের এখানে কিন্তু অ্যামাজনের যে মূল যে পেজটা লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কপি করে নেব, নিয়ে এই যে ডেমো, এই ডেমোতে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে অ্যাড পেজে ক্লিক করব, করে এখানে অ্যামাজনের যে নেমটা চলে আসে এবং ইউআরএলও চলে আসে। তো আমি অ্যামাজনের নেমটা অ্যামাজন পর্যন্ত রাখতে চাই। এটা আপনাদের ইচ্ছা, আপনি সম্পূর্ণ রাখতে পারেন অথবা সম্পূর্ণ চেঞ্জও করে দিতে পারেন, অথবা অ্যামাজন শুধু অ্যামাজনও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। তো করে এখানে জাস্ট সেভ করে দিব। সেভ করে দিয়ে আমরা এখানে পেজ থেকে কেটে যাই। এখানে দেখুন আমাদের ক্লিক করলে কিন্তু অ্যামাজনের যে লিঙ্কটা পেজটা তো এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমি চাই যে এর ভিতরে আরো অ্যাড করতে, তো ওইভাবে সেমভাবেই একই প্রসেসিংয়ে আমরা অ্যাড করব। এবং যদি চাই যে আমাদের যে এখানে যে আমাদের আর একটা পেজ আছে এফএস অনলাইন সব বলে, এটা আমি অ্যাড করতে চাই। তো এটা জাস্ট এখানে ক্লিক করে চেপে ধরে ডেমোর মধ্যে এসে ছেড়ে দেব। এই যে দেখুন কিন্তু আমাদের খুব সহজে কিন্তু ফাইলের ভিতরে লিঙ্ক দুইটা চলে গেছে, পেজ দুইটা। এই যে দেখুন। তো পরের টপিকে আসি। পরের টপিক ছিল যে আমরা এই যে আমাদের যে ক্রোম ব্রাউজারের যে কালারটা এটা কিভাবে চেঞ্জ করব। তো তার জন্য আমরা এই যে এখানে নিচে কর্নারে ডান সাইডের কর্নারে তাকালেই দেখতে পাবো যে কাস্টমাইজ ক্রোম বলে একটা অপশন আছে। তো এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন আমরা যদি ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই, তো এই যে ব্যাকগ্রাউন্ড এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনারা নিজেদের ইচ্ছা মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। এবং যদি চান যে না আপনি আপনার ছবি অথবা আপনার পছন্দের মতো ছবি অ্যাড করতে চান, তো তার জন্য এখানে এই যে আপলোড ফ্রম ডিভাইস, এখানে ক্লিক করে আপনি আপনার ছবিটি সিলেক্ট করে সেভ করতে পারেন। তো আমি সাপোজ এখান থেকে সেভ দিয়ে দেই। এখানে গিয়ে আপনার পছন্দের মতো আপনি সেভ দিয়ে দিবেন। তো আমি এটাই সেভ দিয়ে দেই। ডান। এই যে দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি সেভ হয়ে গিয়েছে, চেঞ্জ করে ফেলছি আমরা। তো আমরা চাই যদি এই যে টাস্ক বারগুলো কালার চেঞ্জ করতে, তার জন্য আমি আবারও এই যে কাস্টমাইজ দ্য পেজ, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে বাম সাইডে কালার অ্যান্ড থিম বলে একটা অপশন আছে, তো এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের এখানে অনেকগুলো কালার কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারি এখানে।
তো এবং আপনি যদি চান যে না আপনি আপনার মতো কালার দিবেন, চয়েস করবেন, তো তার জন্য এই যে এখানে কাস্টম কালার এখানে অপশন আছে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালার করে দিতে পারেন। আপনার ইচ্ছা মতো কালার করে দিতে পারেন। তো আমি সাপোজ এই কালারটাই দিই, দিয়ে এখানে জাস্ট ডান করব। ডান করলে কিন্তু আমাদের দেখুন এই যে কালার চলে আসছে। তো আপনি আপনাদের ইচ্ছা মতো কালার কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি আমার একটা কালারটা দিয়ে দেই, দিয়ে জাস্ট ডান করে দেই। এই যে দেখুন আমাদের কিন্তু এখানে কালার কিন্তু অলরেডি চেঞ্জ করে ফেলছি, এবং আরও একটি অপশান আপনাদেরকে দেখানোর কথা ছিল, সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা কিভাবে পেজ অ্যাড করব শর্টকাটে। তো এখান থেকে প্রথমে আমাদের এখানে যে দেখুন এখানে আমাদের কিন্তু ইউটিউব নাই, ইউটিউব পেজটা নাই। তো তার জন্য আমরা এখানে ইউটিউব পেজটা অ্যাড করতে চাচ্ছি। তো তার জন্য আমাদেরকে এই যে অ্যাড শর্টকাট বলে একটা অপশন আছে, অ্যাড শর্টকাটে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। তো যেহেতু আমি ইউটিউব ডাউনলোড করতে চাই, তো ইউটিউবের নাম দেই, সরি। এবং ইউআরএল কিন্তু আমাদের অবশ্যই ইউটিউবের যে ইউআরএল নেমটা ওটা ইউজ করতে হবে। তো ইউটিউবের ইউআরএল নেম www.youtube.com। ইউআরএল কোড সেট করার পরে এই যে জাস্ট ডানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের কিন্তু ইউটিউবটাই অলরেডি চলে আসছে এখানে। তো আমরা খুব সহজেই কিন্তু আমাদের এই যে শর্টকাটগুলো অ্যাড করতে পারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।